চলো 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 আমার কাছে লাগিয়ে দে না, তোমার কাছে লাগালে বলবেন জয় আপনার এরকম জয়, এই যে 15 বছর পর আবার আপনারা ফিরে এলেন। 15 বছর না, 5 বছর পর দমকলের সিট আবার পুনরুদ্ধার হলো। প্রথমত এই জয় আমি দমকলের যে সাধারণ সর্বস্তরের সেই সাধারণ মানুষের জয় এটা দমকলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাই, আমার বাবা মারা গিয়েছে গত কয়েক মাস আগে, সেই বাবার উদ্দেশ্যে হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাইছি। আর দমকলের সাধারণ মানুষ যারা আমাকে ব্যাপকভাবে সাপোর্ট করেছে, ইয়াং জেনারেশন, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মা বোনেরা, সব স্তরের মানুষ যেভাবে সাপোর্ট করেছে, আমরা দমকলের মানুষকে ধন্যবাদ জানাই আমি, এবং তার সাথে সাথে এই জয় দমকলবাসীর জয়। আপনি আনিসুর রহমানের অনুগত ছিলেন, উনি তো অনেক কিছু দমকলের জন্য করেছেন, অনেক কিছু করবার চেষ্টাও করেছেন, কিছু অধুরা রেখেও গেছেন। আপনি কিভাবে কি করবেন ভাবছেন? দেখুন, উন্নয়নটা চ্যালেঞ্জ আমাদের কাছে এখন বামপন্থী হিসাবে। গোটা রাজ্যের যা ফলাফল আমি এখনও সব খবর পাইনি, তো যা পেয়েছি তাতে দাঁড়িয়ে আমাদের কাছে চ্যালেঞ্জ। কিন্তু আমি জানি, আমার আত্মবিশ্বাস আছে দমকলের মানুষ আমার পাশে থাকবে। আর দমকলের মানুষের এই নিয়েই হচ্ছে যে আমি দমকলের কাজ, যেটা বাকি কাজ, সেটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের দমকলের মানুষ আমাকে ভরসা করেছে, ভরসা করতে বলবো, ভরসা রাখতে বলবো। নিশ্চিতভাবেই দমকলের ফেলে রাখা কাজ আমি এগিয়ে নিয়ে যাব। অনেক সংগ্রাম, অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমে, এমনকি আপনার পরিবারেও অনেক ক্ষতি হয়েছে, তবু আপনি এই সংগ্রামে জয়ী হওয়ার জন্য এগিয়েছেন। আপনি কতটুকু আশাবাদী বা কিরকম ছিলেন? আমি তো আশাবাদী ছিলাম। আমাদের লড়াই দেখেন 365 দিনের লড়াই। আমরা কমিউনিস্ট পার্টি করি বা বামপন্থী যারা, তাদের লড়াইটা আমাদের নির্বাচনটা একটা বড় সংগ্রাম, কিন্তু মানুষের জন্য লড়াই তো আমাদের 365 দিন। সে হারলেও জিতল 100, এখন জিতলাম, মানুষের আরো দায়িত্ব বাড়লো, পরিসর বাড়লো মানুষের কাজে। যখন হেরেছিলাম 21 সালে, তখনও 5 বছর মানুষের, দমকলের মানুষের জন্য লড়াই করেছি। এক সময় আপনাকে দেখা গিয়েছে এই যে সরকার চলে গেল, সেই সরকার মিথ্যে কেস দিয়ে আপনাকে ফাঁসিয়েছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, সময় খুব বড় নির্মম। আসলে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আসার পর মিথ্যা মামলা, এবিস ভাঙচুর, এই যে সংস্কৃতি কালচার করেছে। এখন আমি বলবো, যারা জিতছে, সরকার গঠন করবে, যেন তৃণমূলের এই কালচার আবার তৈরি না হয়। আমরা যখন হুমায়ুন কবিরের সাথে কথা বলেছিলাম, আপনার বিরোধী হুমায়ুন কবির, উনি বলেছিলেন ইভিএম এ কোনো গন্ডগোল ছিল বলে উনি বিশ্বাস করেন। এই নিয়ে কি বলবেন? এখন এই কথার কি উত্তর দেব? উনি একজন আইপিএস অফিসার, তো ওনার যদি মনে হয় ইভিএম এ গন্ডগোল ছিল, ওনার তো অপশান আছে, বিভিন্নভাবে কোর্টে সব জায়গায় যেতে পারে। তবে আমাদের মনে হয়নি ইভিএম এ গন্ডগোল ছিল। হারলে আমরা বলবো ইভিএম এ গন্ডগোল, আর জিতলে বলবো ইভিএম ঠিক আছে। এটা তো ঠিক না। তৃণমূলও তো মনে হয় প্রায় 60-65টা জিতেছে রাজ্যে, সম্ভবত আমার যে মনে হয়েছে। তাহলে তো সেগুলো জিতলো কি করে? এটা ফালতু কথা। তৃণমূলের দুর্নীতি রাজধানীর উপর নির্ভর করে আপনারা এতদিন ছিলেন, তারা তো করেছে, তারা এবার সরকার গঠন করতে পারছে না। কিন্তু আপনাদের মেইন শত্রু হিসেবে যাদেরকে আপনারা দেখেন, সেই বিজেপি এবার সরকার গঠন করবে। কিভাবে আপনারা তাদের সঙ্গে লড়িয়ে কাজ করবেন সমাজের জন্য? বিজেপি হচ্ছে যে আমাদের শত্রু। বিজেপিও জানে যে কমিউনিস্টরা হচ্ছে যে বিজেপির আসল শত্রু, যার ফলে ত্রিপুরাতে আমরা কাজ করছি না, ত্রিপুরাতে তো বিজেপির বিরুদ্ধেই লড়াই করছি। পশ্চিমবাংলাতেও নতুন চ্যালেঞ্জ আমাদের কাছে, বললামই তো যে এটা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ। পশ্চিমবাংলাতে নতুন একটা রাজনৈতিক সমীকরণ তৈরি হলো, সেই সমীকরণ অনুযায়ী আগামী দিনের আমাদের লড়াই আন্দোলন সেই সমীকরণ অনুযায়ী হবে। ধন্যবাদ।